বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি ইউপিএস এর ট্রান্সফরমার থেকে হেভি অ্যাম্পিয়ারের 12 ভোল্ট আউটপুট ভোল্টেজ পাওয়া যায় এবং বলেছিলাম এই ট্রান্সফরমার দিয়ে যে কোনো বড় ব্যাটারি চার্জও করা যাবে, কিন্তু সেটা ছিল ডিরেক্ট চার্জিং সিস্টেম এবং কিছুটা রিস্কি। তাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগের সেই ট্রান্সফরমারটি দিয়েই কিভাবে অটোকাট চার্জিং সিস্টেমের চার্জার তৈরি করা যায়। আর এই চার্জিং সিস্টেম দিয়ে 12 ভোল্টের ছোট বড় যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন। এটা দিয়ে 120 থেকে 200 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারিও চার্জ করতে পারবেন। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এর আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে দেখে আসার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি আগের ভিডিওর একটি অংশ। আগের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখতে পাচ্ছেন সেই ট্রান্সফরমারটি। আমি ট্রান্সফরমারের এসি কেবলের সাথে একটু বাড়তি কেবল লাগিয়ে নিয়েছি, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর ট্রান্সফরমারের এসি আউটপুট প্রান্তের সাথে একটি ডায়োড লাগিয়ে নিয়েছি। এখন এই ট্রান্সফরমারটি একটি ক্যাসিংয়ের মধ্যে ফিটিং করে নিতে হবে। তো তার জন্য আমি এরকম একটি বক্স নিয়েছি। বক্সটা আকারে একটু বড় সড়ো, কারণ ট্রান্সফরমারটি আকারে বেশ বড়। এটার উচ্চতা প্রায় 5 ইঞ্চির মতো। আমি ক্যাসিংয়ে ট্রান্সফরমারের মাপ অনুযায়ী 4টি ছিদ্র করে নিয়েছি, যাতে এই ছিদ্রগুলো দিয়ে স্ক্রু ঢুকিয়ে ট্রান্সফরমারটি ক্যাসিংয়ের সাথে ভালো করে আটকাতে পারি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি বক্সের সাথে স্ক্রু দিয়ে ট্রান্সফরমারটি ফিটিং করে নিয়েছি। এখন এই ডায়োডের নেগেটিভ ও পজিটিভ প্রান্ত দেখে দুটি শর্ট কেবল সোল্ডার করে নিতে হবে। আর সেই কেবল দুটি এরকম একটি অটোকাট চার্জিং সার্কিটের পজিটিভ ও কমন অর্থাৎ গ্রাউন্ড বা নেগেটিভ টার্মিনালের সাথে সোল্ডার করে দিতে হবে। মূলত এটাই হবে এই সার্কিটের ইনপুট ভোল্টেজ। এই সার্কিট সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার চ্যানেলের আইপিএস প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন ফটাফট সোল্ডার করে ফেলি। আমি প্রথমে ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে একটি লাল কেবল লাগিয়ে নিচ্ছি। হয়ে গেলে নেগেটিভ টার্মিনালের সাথে কালো কেবলটি লাগিয়ে নেব। দেখতে থাকুন। তবে একটি কথা বলে রাখি, এই কানেকশনগুলোর জন্য অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করতে হবে, কারণ এটা থেকে অনেক হেভি অ্যাম্পিয়ারের ভোল্টেজ পাস হবে। ডায়োডের সাথে কেবল দুটির সোল্ডার করার পর এই কেবল দুটি অটোকাট চার্জিং সার্কিটের সাথে নেগেটিভ ও পজিটিভ দেখে ভালো করে সোল্ডার করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নেগেটিভে নেগেটিভ ও পজিটিভে পজিটিভ কানেকশন দিয়েছি। এখন আমি এরকম ক্লিপ লাগানো দুটি কেবল নেব। এখান থেকে লাল কেবলটি সার্কিটের পজিটিভ ভোল্ট আউটপুট টার্মিনালের সাথে লাগিয়ে নেব এবং অপর কেবলটি কমন কানেকশন টার্মিনালের সাথে সোল্ডারিং করে দিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেবলের কানেকশনগুলো করলাম। দেখুন, সার্কিটের গায়ে লেখা প্লাস ইন ব্যাটারি, এখানে পজিটিভ কেবলটি লাগিয়েছি এবং অপর কেবলটি নেগেটিভে লাগিয়ে নিয়েছি। মূলত এই ক্লিপ দুটির মাধ্যমেই ব্যাটারি চার্জ হবে, আর ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, যার ফলে ব্যাটারিতে কোনো প্রকার ওভারচার্জ হবে না। এ পর্যায়ে আমি ডায়োডটি এখানে এই স্ক্রুর সাথে ভালো করে লাগিয়ে নিব, যাতে এটা নড়াচড়া করতে না পারে। এছাড়াও এখানে স্ক্রুর সাথে লাগালে ডায়োডটি কখনো ওভারহিটিং হবে না, কারণ বডিটি তখন হিটসিং হিসেবে কাজ করবে। এবার ট্রান্সফরমারের এসি ইনপুট কেবলের সাথে এরকম একটি লাইট সুইচ লাগিয়ে নেব। এই সুইচের মাধ্যমে পুরো সিস্টেমটি অন অফ করতে পারি। এরপর এরকম একটি এসি ইনপুট কেবল নেব। আমি প্রথমে এসি কেবলটি ক্যাসিং এর এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে নেব। এরপর এসি ইনপুটের কেবল ও ট্রান্সফরমারের ইনপুটের কেবলগুলো একসাথে সুইচের জন্য মাপমতো কাটা ছিদ্রের ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। ঢুকানোর পর এসি কেবলের তার দুটি সুইচের এসি ইনপুট টার্মিনালের সাথে লাগিয়ে নেব। হয়ে গেলে অনুরূপভাবে ট্রান্সফরমারের এসি ইনপুটের কেবলগুলোও লাগিয়ে ফেলবো। এই এসি লাইট সুইচগুলোর উপরের দুটি টার্মিনাল দিয়ে এসি ইনপুট দিতে হয় এবং নিচের টার্মিনালগুলো থেকে আউটপুট নিতে হয়। সোল্ডার করা শেষ হলে আমি সুইচটি যথাস্থানে লাগিয়ে নেব। এই দুটি ক্লিপ হলো আউটপুট, এগুলো ব্যাটারির সাথে লাগাতে হবে ব্যাটারি চার্জিং এর জন্য, আর এটা হলো এসি ইনপুট কেবলের জন্য। এখানে দেখুন আমি সার্কিটের গায়ে লেখা ফলো করে পাওয়ার ইন্ডিকেটর ও চার্জফুল ইন্ডিকেটরগুলো লাগিয়ে নিয়েছি। ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে বলে আমি এটা স্কিপ করে গিয়েছি। তবে আমার চ্যানেলে এই সার্কিট সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করা আছে, ওটা দেখলে আপনি ইন্ডিকেটরগুলো কিভাবে লাগালাম সেটা বুঝতে পারবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমি উপরের কভারটি লাগিয়ে নেব।
কভারটি লাগানোর পর আমি পাওয়ার সুইচটি অন করে দিলাম। দেখুন পাওয়ার অন হয়ে গেছে। এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে। যথারীতি আমি মাল্টিমিটারের সাথে ক্লিপ দুটি লাগালাম। মিটারে দেখতে পাচ্ছি 20 ভোল্ট শো করছে। এটা যখন কোনো লোড দেওয়া হবে, মানে ব্যাটারির সাথে লাগানো হবে, তখন ঠিকঠাক 12 ভোল্ট শো করবে। এখন আমি একটি 120 এম্পিয়ারের বড় ব্যাটারি চার্জ করে দেখব কেমন চার্জ হয়। দেখুন আমি একটি বড় ব্যাটারি লাগিয়েছি। এ ধরনের ব্যাটারি গ্রাম্য এলাকায় অটোভ্যানে ব্যবহার করা হয়। এটা 120 এম্পিয়ার ব্যাটারি। এ ধরনের ব্যাটারি অনায়াসে চার্জ করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়া। ভিডিওটি আজ এখানেই শেষ করব। আপনি যদি মাইক্রো প্রজেক্ট বাংলার মজার মজার ভিডিওগুলো মিস করে থাকেন তো চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল।